বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে অধ্যায় 11 এবং অনুশীলন হচ্ছে 11.1 এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি হলে দেখাও যে। প্রশ্নটি হলো, এখানে দেখো তুমি যে দেওয়া আছে যে এ বাই বি, বি বাই সি এবং সি বাই ডি হলে দেখাও এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব, এবং খ নম্বরে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার দেখাতে হবে। তাহলে চলো আজকে আমরা এটি প্রমাণ করি। তাহলে সমাধান দেখো কয়ের প্রথমে শুরুতে দেখো দেওয়া আছে, এইটুকু আমরা ধরি যে এ বাই বি, বি বাই সি, সি বাই হচ্ছে তোমার ডি ইকুয়াল টু ধরলাম কে। আমরা একটা রাশি কে ধরে নিলাম ধ্রুবক। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, দেখো সি বাই ডি ইকুয়াল টু কে, অর্থাৎ তিনোটা রাশি অর্থাৎ এ বাই বি, বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু যদি কে হয় তাহলে যে কোনো একটি সমান কে আমরা ধরে নিতে পারি, বা আমরা যদি লিখি সি ইকুয়াল টু আর গুণন ডি কে, তদ্রূপ আমরা লিখতে পারি অনুরূপে। যেমন দেখো ওই সি ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে এখানে তদ্রূপ আমরা লিখতে পারি বি বাই সি ইকুয়াল টু যদি তুমি লেখো কে, বা বি ইকুয়াল টু লিখতে পারো সি কে, বা সি এর মান তুমি এখানে বসিয়ে দাও। দেখো সি এর মান হচ্ছে তোমার ডিকে, এই লিখলাম ডিকে ইন্টু কে, তাহলে বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার। আবার লেখা যায় এ বাই বি ইকুয়াল টু যদি তুমি লেখো কে, বা আমরা এ ইকুয়াল টু লিখতে পারি তোমার বি কে। আবার বি এর মান এখানে আমরা বের করে রেখেছিলাম, দেখো ডি কে স্কোয়ার, বি সমান সমান ডি কে স্কোয়ার এখানে বের করে রেখেছি, বা বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার ইন্টু হলো তাহলে কে, তাহলে ডি কে কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। দেখো এখানে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান যদি কে হয় তাহলে আমরা প্রত্যেকটি রাশির সমান কে হলে যে কোনো একটি রাশির সমান আমরা কে নিতে পারি সি বাই ডি। দেখুন শেষের লাস্টে আছে সি বাই ডি, তাহলে সি বাই ডি সমান কে, আর গুণন দাও, যেমন কে নিচে একটা 1 আছে, তাহলে সি ইকুয়াল টু ডি কে। আবার তো অনুরূপভাবে বি বাই সি ইকুয়াল টু কে, বা বি ইকুয়াল টু সি কে, তাহলে এই সি এর মান আবার এখানে বসিয়ে দাও ডি কে, তাহলে ডি কে স্কোয়ার হলো বি এর মান। আবার অনুরূপভাবে আমরা এখানে বসাতে পেরেছি পি এ বাই বি ইকুয়াল টু, অর্থাৎ এ ইকুয়াল টু বি কে, বি এর জায়গাতে আমরা বসিয়ে দিলাম ডি কে স্কোয়ার, তাহলে কে কে গুণ করলে কে কিউব, অর্থাৎ ডি কে কিউব আমরা এটি পেলাম। তাহলে আমরা এবার দেখি যে দেখো এবার আমরা একটু দেখো এগুলির মান আমরা এখানে বের করেছি। এখন আমরা উপরের জায়গাটুকু মুছে নিতেও পারি। দেখো আমরা যদি এইটুকু মুছে নিই তাহলে দেখো যে ডাকটা তোমরা যেহেতু খাতায় তুলেছ, আমরা এটুকু মুছে নিই। এবার দেখো কয়ের, দেখো সরি কয়ের দেখো বাম পক্ষ এই
বাম পক্ষটা হচ্ছে এখানে দেখো যে কয়ের বাম পক্ষ এইখানে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। এটি হচ্ছে কয়ের বাম পক্ষ, বা আমরা যদি লিখি তাহলে এর মান আমরা বসাতে পারি ডি কে কিউব, ডি দেখো কে কিউব, এর উপরে আছে হোল টু দি পাওয়ার কে এ কিউব প্লাস বি এর মান ডি কে স্কয়ার, এর উপরে আছে কিউব। তাহলে আমরা এটিকে লিখতে পারি ডি কে স্কয়ার বাই উপরে আছে বি কিউব প্লাস সি এর মান হলো তোমার ডি কে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি দেখো এইখানে আমরা একটু জায়গা করে নেই, দেখো এটুকু মানটুকু রয়ে গেল। দেখো এর মান এখানে আমরা এর মান, বি এর মান আর সি এর মান এখানে রেখে দিলাম। দেখো এইখান থেকে আমরা যদি গুণ করি ডি কিউব কে টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব কে টু দি পাওয়ার 6, ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব আর কে কিউব এখানে রয়ে গেলাম। দেখো তাহলে আমরা এখানে ডি কিউব কমন নিতে পারি, ডি কিউব কে কিউব কমন গেলে কে টু দি পাওয়ার 6, ও কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 6 কমন দাও, তাহলে এখানে থাকছে তোমার কে কিউব প্লাস 1 কে কিউব, ডি কিউব কে কিউব যদি তুমি কমন দাও এইখানে থাকে কে কিউব প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি দেখো এইটুকুর সাথে এইটুকু কাটে আর ডি কিউর সাথে ডি কিউ কাটে, কে কিউব সমান পাচ্ছি একটি কে কিউব। এই দেখো এইখানে আমরা পেলাম অনলি কে কিউব সি ইকুয়াল টু ডি কিউব। তাহলে আমরা লিখতে পারি দেখো এখান থেকে আমরা বি সি সমান পেয়েছিলাম সি ডি ডি কে, এগুলোর মানগুলি এখানে রয়ে গেল। আবার দেখো রাইট হ্যান্ড সাইড, আবার রাইট হ্যান্ড সাইড ওই দেখো রাইট হ্যান্ড সাইডে এখানে রাইট হ্যান্ড সাইড আছে বি কিউ প্লাস ওই দেখো বি কিউ প্লাস সি কিউ, আবার সি কিউ প্লাস এন হলো তোমার ডি কিউ।
বি কিউবের মান আমরা এখানে পেয়েছিলাম ডি কে স্কয়ার হোল কিউব, সি কে এর মান পেয়েছি আমরা ডি কে, সি সমান ডি কে, আর এই লিখলাম ডি কে আর ডি কিউব। তাহলে দেখো ডি কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। তাহলে আমরা এখানে ডি কিউব কমন নিতে পারি, কে কিউব কমন, কে কিউব প্লাস 1 ডি কিউব কে কিউব প্লাস 1, এটুকুর সাথে উপরেরটুকু নিচেরটুকু কাটে, ডি কিউবের সাথে ডি কিউব কাটে, তাহলে আমরা অবশিষ্ট রয়ে গেল ডি কিউব কে কিউব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, ডি কিউব প্লাস কে কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে লেফট হ্যান্ড সাইড হলো কে কিউব, রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার কে কিউব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেখা যায় রাইট হ্যান্ড সাইড। তাহলে শুট প্রমাণিত হলো বা দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছ। এখন আমরা যাব পরবর্তী অঙ্কটির সমাধানে। দেখো এটি একটু বড় হলেও আসলে অঙ্কটি এত কঠিন নয়। দেখো তারপরে হচ্ছে আবার লেফট হ্যান্ড সাইড আছে খ নম্বরের অঙ্কটি, 9-এর খ নম্বরের অঙ্কটি তোমরা আবার দেখো যে এইখানে হচ্ছে 9 নম্বরের খ নম্বরের অঙ্কটি এবার সমাধান করতে যাচ্ছি। তোমরা একটু দেখো, আজকে দেখে নাও। তাহলে দেখো আমরা পরবর্তী অঙ্কে যাই। এই অঙ্কটি এখানে সমাপ্ত হলো 9-এর ক। এবার আমরা এটি তাহলে মুছে নিই। চলো পরবর্তী 9-এর খয়ে যাই আমরা। তাহলে তোমরা এটি মুছে নাও। এখানে দেখো 9-এর খ, 9-এর খ এখানে দেখো যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ডি স্কোয়ার ইন্টু ইকুয়াল টু দেখাতে হবে এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তুমি দেখো সেকেন্ড বন্ধনী দিলে এর মান হচ্ছে ডি কে কিউব, এর মান হচ্ছে ডি কে কিউব প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, এর হবে হোল স্কোয়ার, সি এর মান হচ্ছে তোমার ডি কে, এর উপরে হবে হোল স্কোয়ার। সেকেন্ড বন্ধনী দাও, ডি এর মান হচ্ছে তোমার দেখো এখানে ডি কে স্কোয়ার, বি এর মান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার, সি এর মান হচ্ছে তোমার ডি কে হোল স্কোয়ার প্লাস আর ওয়ানলি ডি রয়ে গেল এখানে, তাহলে হবে ডি স্কোয়ারই। এখানে আমরা দেখো এটুকে গুণ করো, তাহলে হবে তোমার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস
এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এইখানে হবে ডি স্কোয়ার তোমার কে স্কোয়ার। আমরা গুণের কাজ সেরে নেই এখান থেকে। দেখো এইখানে হবে তোমার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এইখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো ভিতরে আমরা কাজ করি বন্ধনীর ভিতরে দেখো ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 2। তাহলে আমরা এখানে কমন নিতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যদি দাও এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 আর এইখানে থাকবে তোমার ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো যে এইখানে সবটির সাথে একটা ডি আছে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। এইখানে দেখো যে এখন বন্ধনীর ভিতরে কমন নেওয়ার পর দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। তাহলে দুটি রাশি এক জাত, যেহেতু দুটি রাশি গুণাকারে আছে তাহলে ডি স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 হবে, বাহিরে থাকবে আর কে স্কোয়ার। আর এইটুকু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 দুটো যেহেতু এক জাত রাশি আমরা একসাথে দিয়ে এর উপরে হোল স্কোয়ার দিতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এটি হলো তোমার লেফট হ্যান্ড সাইড কে টু দি পাওয়ার না ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো সি এর মান ডিকে বসিয়েছি। এবার তাহলে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে আমরা চলে যাই, দেখো এটি দেখো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়েছি। এখন দেখো তোমার রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা করার জন্য এটিকে আমরা মুছে নিতে পারি। ঠিক আছে, ওকে। দেখো এটি আমরা মুছে নেই। তাহলে দেখো হ্যাঁ এটি যদি আমরা এইখান থেকে মুছে নেই, দেখি এখন লেফট হ্যান্ড সাইড তো আমরা পেলাম, এখানে লেফট হ্যান্ড সাইড পেয়েছি এত। এখন দেখো যে রাইট হ্যান্ড সাইড, আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিডি, এর উপরে আছে হোল স্কোয়ার। তাহলে আমরা এইখানে এখন এইখানে তোমরা দেখে নাও যে লেফট হ্যান্ড সাইড আমরা এখন রাইট হ্যান্ড সাইড যে অঙ্কটু আছে সেটুকু আমরা করে নিতে পারি। তাহলে রাইট হ্যান্ড সাইডে এবি প্লাস বিসি এবং সিডি হোল স্কোয়ার আছে, এর উপরে আমরা এটির মান বসিয়ে নেই। তাহলে তোমরা দেখো যে এই রাইট হ্যান্ড সাইডে এখন আমরা এর মান বসিয়ে নেই। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, দেখো যে এবির মান আমরা যদি বসাই, এখানে দেখো এবির মান হচ্ছে এর মান আমরা জানি ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে তোমার ডি কে প্লাস সি এর মান ডি কে ডট ডি, এর উপরে আছে তোমার হোল স্কোয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন দেখো যে আমরা যদি এখানে ডি আর ডি গুণ করি তাহলে হয় তোমার ডি স্কোয়ার কে কিউব আর
কে টু দি পাওয়ার তাহলে হবে দুটো গুণ করলে কে টু দি পাওয়ার 5 প্লাস ডি গুণ করলে তোমার হবে ডি স্কোয়ার আর কে কিউব প্লাস ডি স্কোয়ার দেখো কে। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা দেখো এবার ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার আছে, আমরা যদি ডি স্কোয়ার কমন নেই আর কে যদি কমন দেই তাহলে দেখো এইখানে তোমার থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে কে স্কোয়ার আর ডি স্কোয়ার, তাহলে থাকছে 1, এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। যদি আমরা এখন প্রত্যেকটা রাশির উপর আলাদা আলাদা হোল স্কোয়ার দেই তাহলে দেখে এখানে আসে তোমার ডি টু দি পাওয়ার 4 আর এইখানে আসবে কে স্কোয়ার আর এখানে চলে আসছে দেখো আলাদা আলাদা যদি তুমি স্কোয়ার করো তাহলে কে স্কোয়ার প্লাস 1, এর উপরে আসবে হোল স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে লেফট হ্যান্ড সাইড সমান এখন রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা শুট দেখাতে পেরেছি। ওকে, আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন যদি আমরা যাই দেখো তাহলে আমি মনে করি যে সবাই এটি বুঝতে পেরেছ। 9 নম্বরের অঙ্কটি এখানে শেষ হলো। এখন যদি আমরা যাই দেখো যে অবশিষ্ট রইল যে 10 নম্বরে একটি অঙ্ক আছে, সেটি আমরা এখন দেখি আমরা এটি করতে পারি কি না। আমরা 10 নম্বরের অঙ্কটিতে চলে যাই। তাহলে চলো আমরা 10 নম্বরের অঙ্কটি সমাধান করব। তাহলে তার আগে একটু জেনে নাও তোমরা 11 নম্বর উদাহরণের যে ঘ নম্বরের অঙ্কটি ছিল সেটি কিন্তু 10 নম্বরের অঙ্কের সাথে মিল আছে। তুমি দেখো আগের পর্বগুলো সৃজনশীল প্রশ্ন 11 নম্বর উদাহরণ আমি করে দিয়েছি, ওখানে দেখবা যে ঘ নম্বরের সৃজনশীল যে প্রশ্নটি আছে যে এক্স ইকুয়াল টু 10 পি কিউ বাই পি প্লাস কিউ দেওয়া আছে, ওখানে কিন্তু এই অঙ্কটির একই সেম অঙ্ক, এখানে খালি অক্ষর পাল্টিয়ে দিয়েছে যে এ বি। তাহলে চলো আমরা এবার 10 নম্বরের অঙ্কটি সমাধান করি। 10 নম্বরের অঙ্কটি হচ্ছে যে এখানে তোমার দেওয়া আছে দেখো দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি হলে দেখো এত হলে তুমি দেখাও যে এক্স দেখাও যে এক্স প্লাস দেখো 2a এখানে আছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2a আবার দেওয়া আছে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু 2 দেখাতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা যেখানে তোমার দেখো যে এ নট ইকুয়াল টু বি শর্ত হচ্ছে যে এ মান বি এর সমান হতে পারবে না। তাহলে দেখো তোমরা এবার ডাকটি দেখে নাও, আমি অঙ্কটি করছি। এখানে তুমি দেখো যে এটি যদি তুমি 11 নম্বরের উদাহরণ তোমার পাঠ্য বইয়ে দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখন আমরা এটির সমাধান করি দেখো বা সলভ হচ্ছে যে এটির সমাধান এইভাবে যে দেওয়া আছে দেখো দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 4ab এ প্লাস বি বাই হলে তাহলে আমরা প্রথমে তুমি যদি দেখো যে এক্সের সাথে 2a আছে তাহলে তুমি উভয় পক্ষ এই যে দেওয়া রাশিটা আছে এটিকে
2a দ্বারা ভাগ দাও। দেখো তাহলে 2a দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করি। 4a এখানে b আছে, আমরা 2a দ্বারা ভাগ দিলাম, এখানে রয়ে গেল a প্লাস b। দেখো এখন এই 2 দ্বারা যদি 4 এর কাটো তাহলে একটা 2 আর এর সাথে এ কাটলে অবশিষ্ট রইল কি দেখো, এইখানে রয়ে গেল x বাই হলো 2a বা, আর এইখানে অবশিষ্ট রইল উপরে 2b, নিচে আছে তোমার a প্লাস b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। বা দেখো আমরা যদি এখন উভয় পক্ষকে যোজন করি, দেখো 2a উপরের রাশির সাথে নিচের রাশি যোগ, আর আবার উপরের রাশির সাথে নিচের রাশি বিয়োগ করলে আমরা পাই যোজন এই উপরের রাশি আর এর সাথে যোগ দিলাম a প্লাস b। আবার দেখো উপরের রাশি 2a মাইনাস a মাইনাস b, এই হলো উভয় পক্ষকে যোজন বিয়োজন করে উভয় পক্ষ অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষকে যোজন ও বিয়োজন করে, আশা করি যোজন বিয়োজন করে আমরা পাই বিয়োজন। এই পর্যন্ত আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। বা আমরা যদি লিখি, দেখো এইটুকু লিখতে পারি, দেখো x প্লাস 2a বাই x মাইনাস 2a, এখানে আছে তোমার প্লাস 2b থেকে b গেলে b মাইনাস a, উপরে রইল a প্লাস দেখো 3b, দুইটা b আর একটা b, এইটুকুরে তুমি দাও, সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা x থেকে আমরা একটি মান বের করলাম x প্লাস 2 আর x মাইনাস 2 প্লাস x ইকুয়াল টু আমরা পেয়েছি ছড়ি, এইখানে হবে সমান এইখানে তোমার এই সমীকরণটি এখানে পেলাম, সমীকরণের বাম পক্ষ আর হচ্ছে তোমার ডান পক্ষ, এখানে তুমি এইটুকু বের করে নিতে পারো। তাহলে আমরা এবার যাই, আবার যদি আমরা যাই দেখো এটুকু তুমি মুছে নিতে পারো। দেখো এখানে আমরা যদি এটি মুছে নেই তাহলে দাগটা এখানে মুছে নিলাম, দেয়া আছে তো। এইখানে দেখো যে এটি আমরা মুছে নেই, এই দেখো সমীকরণটি রেখে দেই। আবার যদি আমরা লিখি, দেখো আবার x ইকুয়াল টু হচ্ছে তোমার 2a বাই 4ab বাই হচ্ছে a প্লাস b। বা আমরা যদি এটিকে লিখি, উভয় পক্ষকে যদি আমরা x 2b দ্বারা ভাগ করি, দেখো 2b দ্বারা যদি ভাগ দিই তাহলে 4ab ভাগ দিলাম 2b আছে বাই a প্লাস b, উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে দেখো এই যে 2b x এর ভাগ দিয়েছি, আবার 4ab বাই হচ্ছে a প্লাস b, এটিকেও ভাগ দিলাম। বা এখানে যদি তুমি দেখো আমরা লিখতে পারি যে x বাই এইখানে 2b, আর এইখানে তুমি যদি কাটো 2 দ্বারা যদি 2কে কাটো তাহলে 4 2 দুগুণে 4 আর b এর কাটলে থাকছে, তাহলে অবশিষ্ট রইল তোমার 2a, আর নিচে আছে তোমার a প্লাস b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। দেখো এইবার যোজন করো x এর সাথে, অর্থাৎ উপরের লবের সাথে নিচের হর হচ্ছে 2b যোগ, তাহলে আমরা মাইনাস আবার হচ্ছে 2b x মাইনাস উপরের লব থেকে হরের বাদ দিলে এটি হচ্ছে তোমার বিয়োজন, যোগ করলে
যোজন দেখো উপরে আছে 2a, এর সাথে যোগ দিয়ে লেখো a প্লাস বি, এই করলাম আমরা যোজন। আবার উপরের লব অর্থাৎ 2a মাইনাস দেন নিচের a মাইনাস বি মাইনাস এ বি লিখলাম। তাহলে আমরা আবার যোজন বিয়োজন করলাম, উভয় পক্ষকে যোজন ও বিয়োজন করে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যোজন ও বিয়োজন করে, বা আমরা আরেকটি লাইন করি, দেখো এক্স মাইনাস 2b, আবার আছে এক্স প্লাস উপরে 2b। আশা করি তোমরা বুঝতেই পেরেছ। এইবার দেখো উপরে 2a থেকে বাদ দিলে থাকছে তোমার একটা a মাইনাস বি, উপরে হচ্ছে 2টা a আর একটা a, 3a প্লাস বি। এটি হচ্ছে তোমার সমীকরণ নাম্বার ধরলাম 2। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করি। কিভাবে যোগ করবে তুমি? এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষর সাথে আর 2 নম্বর সমীকরণের বাম পক্ষ তুমি যোগ করবা, আর 1 নম্বর সমীকরণের ডান পক্ষ 2 নম্বর সমীকরণের ডান পক্ষের সাথে তুমি যোগ করবা। তাহলে আমরা বুঝি যে ব্যাপারটি সবাই বুঝতে পেরেছ। তাহলে চলো এবার 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করি। দেখো ব্যাপারটি একবারে ক্লিয়ার। দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করি। দেখো এবার দেখো এইখানে যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। আগেই বলেছি বাম পাশের সাথে বাম পাশ তুমি যোগ করবা। এই দেখো, সুতরাং আমরা লিখতেই পাচ্ছি এক্স প্লাস এইখানে আছে 2a বাই এক্স মাইনাস তোমার 2a প্লাস দেখো এক্স প্লাস 2b এক্স মাইনাস 2b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই আমরা যোগ করলাম। এখন দেখো ডান পাশে আছে এইটুকু, দেখো a মাইনাস বি বা উপরে 3a প্লাস বি, আবার যোগ দাও, ডান পাশে আছে b মাইনাস এ, উপরে আছে a প্লাস 3b। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। 1 নম্বরের সাথে 2 নম্বর সমীকরণ আমরা যোগ দিয়ে লিখলাম। এখন আমরা এটি মুছে নিতে পারি। দেখো এখন এই সমান সোজা, আর বাকি এটুকু বারবার লেখার দরকার নেই। এখন আমরা যদি এটিকে সরল করি ডান পাশে, দেখো 3a এখানে প্লাস বি, আর নিচে আছে a মাইনাস বি, এইখানে আছে তোমার প্লাস, এইটুকুর থেকে একটা মাইনাস আমি যদি কমন নিই উচ্চতর গণিতের সরল করো অংশে তুমি দেখো a প্লাস 3b, এখান থেকে কমন গেলে অর্থাৎ মাইনাস যদি কমন নাও a আসবে আগে আর b যাবে তারপরে মাইনাসের, এইটুকু হলো বেশ কম। এখন দেখো কারণ হলো এখানে a মাইনাস বি, এখানে আছে b মাইনাসে মিলে না, যার দরুন আমরা এখানে মাইনাসটা কমন নিলাম, হর এক জাত হবে, তারপরেই আমরা কমন নিয়ে লসাগু করতে পারবো ইনশাল্লাহ। দেখো এখন প্লাস এইখানে আর এনো আছে মাইনাস, তার প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হবে এখানে প্লাস 3b বাই হচ্ছে a মাইনাস বি। এখন তুমি রসাগু নাও, দেখো a মাইনাস বি দুটোই এক জাত, কাজেই আমার রসাগু যাবে একটি। a মাইনাস বি কে a মাইনাস বি দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তোমার মান হবে 1, আর এই 1 দ্বারা উপরে লব 3ab
একে গুণ করো, তাহলে 3b। আর 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এখানে শুধুমাত্র তাই এ মাইনাস বিকে এ মাইনাস বি দ্বারা ভাগ দাও, হবে 1 দ্বারা উপরের এটিকে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে আছে একটি মাইনাস দ্বারা যদি উপরের লবকে গুণ করো তাহলে হবে এ মাইনাস, আর প্লাসে মাইনাসে হবে তোমার 3b। আশা করি তুমি এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমার গুণ করার পরে হলো এ মাইনাস মাইনাস 3b, তাহলে নিচে রয়ে গেল অবশিষ্ট এ মাইনাস বি। 3a একটা এ বাদ দাও, থাকছে অবশিষ্ট 2a মাইনাস তোমার 2b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো এ মাইনাস বি, উপরে 2টা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি। এই এ মাইনাস বি এর সাথে যদি কাটা যায় তাহলে তোমার থাকলো এই 2। যেহেতু তোমাকে দেখাতে বলা হচ্ছে এটি সমান 2, সুতরাং তোমার দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে এটি সমান 2 দেখাতে বলা হয়েছিল, আমি এটি সমান কিন্তু 2 দেখাতে পেরেছি। তাহলে দেখো আমরা কিন্তু এটি সমান 2 দেখিয়েছি। এবার যদি তুমি চলো তাহলে তুমি 11 নম্বর 12 নম্বর অঙ্কগুলো তোমাদের যে অর্থাৎ 3-এর 2 বীজগাণিতিক রাশিমালা এখানে অঙ্ক করেছিলাম, ওটি যদি বেসিকগুলি যদি তোমার ঠিক থাকে তাহলে তোমরা ওগুলি তুমি ইচ্ছা মতো করতে পারবে বলে আমার ধারণা। তাহলে চলো আজকে এটি মুছে নেই এবং আমরা এটি মুছে নিয়ে দেখো 10 নম্বরের অঙ্কটি মুছে নিলাম। আমরা পরবর্তী অঙ্ক তোমার পাঠ্য বইয়ের দেখো 216-17 পৃষ্ঠায় তুমি দেখে নিতে পারো। 11 নম্বরের অঙ্কটি দেখাতে হবে। 11 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে তুমি দেখো যে দেওয়া আছে 11 নম্বর, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে তুমি একটু খেয়াল করো। এই দেখো x ইকুয়াল টু m প্লাস 1, এর উপরে আছে ঘনমূল, আবার বাই m প্লাস 1, এটি এইখানে আছে তোমার প্লাস দেখো m মাইনাস 1, আবার আছে মাইনাস m মাইনাস 1, এই প্রত্যেকটির উপরে ঘনমূল দেওয়া আছে, ঘনমূল দেওয়া আছে। x হলে প্রমাণ করো যে, হলে দাগটা হচ্ছে তোমার এই হলে, প্রমাণ হলে প্রমাণ কর যে, কি প্রমাণ করব দেখো এখানে যে 3bx স্কয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে তোমার 0, এটি কিন্তু তোমার প্রমাণ করতে হবে। এখন চলো তাহলে আমরা প্রমাণ করি। এখানে ধরো দেওয়া আছে থেকে শুরু করতে পারি। দেওয়া আছে বা হ্যাঁ সমাধান হচ্ছে যে সমাধান আমরা দেখে নেই। দেওয়া থেকে দেওয়া আছে যে x সমান m প্লাস 1 ঘনমূল, আবার প্লাস m মাইনাস 1 ঘনমূল, m প্লাস 1 এইখানে হচ্ছে তোমার ঘনমূল দেওয়া আছে মাইনাস m মাইনাস 1
এই হচ্ছে তোমার এখানে গণমূল, এইখানে হচ্ছে তোমার গণমূল দেওয়া আছে। তাহলে আমরা এটির সমাধান করি। এইখানে বা এক্স যদি যোজন করি এক্স প্লাস ওয়ান, দেখো এক্স মাইনাস ওয়ান, এইখানে আমরা যোজন করে নিতে পারি। তাহলে আমরা দেখো এম প্লাস ওয়ান গণমূল প্লাস এম মাইনাস ওয়ান, দেখো এইখানে আছে তোমার ঘনমূল এম প্লাস ওয়ান ঘনমূল, এইখানে হচ্ছে তোমার মাইনাস এম মাইনাস ওয়ান ঘনমূল দেওয়া আছে। এখন আমরা যদি উভয় পক্ষে যোজন করি, দেখো উপরের রাশি √m প্লাস ওয়ান ঘনমূল √m মাইনাস ওয়ান ঘনমূল, এর সাথে নিচের এটুকু যোগ করো। দেখো এই যোগ করলাম m প্লাস ওয়ান ঘনমূল এখানে আছে, আর মাইনাস আছে √m মাইনাস ওয়ান, এর উপরে আছে ঘনমূল। তদ্রূপ আমরা উপরের রাশিটুকু দেখো √m প্লাস ওয়ান ঘনমূল প্লাস √m মাইনাস ওয়ান ঘনমূল। এইবার দেখো আমরা যদি মাইনাস দিয়ে আবার নিচের রাশিটুকু লিখি, দেখো অবস্থা কি দাঁড়ায়, a প্লাস ওয়ান এর হলো ঘনমূল মাইনাস এখানে হয়ে যাবে তোমার প্লাস, তাহলে ঘনমূল m মাইনাস ওয়ান। যোজন বিয়োজন করলাম, উভয় পক্ষকে কি করলাম যোজন বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে দেখো উভয় পক্ষকে আমরা এটিকে যোজন বিয়োজন করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো এটার নিচে কিছু নাই, ওয়ান দুইরে যোজন আর বিয়োজন করেছি। এবার দেখো কাটাকাটি যাবে কিছু সংখ্যা, দেখো ওয়ান আর মাইনাস ওয়ান। এইখানে দেখো যে ঘনমূল √m প্লাস ওয়ান ঘনমূলের উপর এটি হচ্ছে প্লাস, আর এইখানে হচ্ছে তোমার এটি হচ্ছে তোমার ঘনমূল m মাইনাস ওয়ান, আর দেখো এটির সাথে কিন্তু এটি কাটি। এইখানে কিন্তু নিচে যে এটির সাথে পুরো তোমার এটি কাটি যায়, তাহলে কেটে গেলে দেখো আমার এখানে অবশিষ্ট রইল ঘনমূল m মাইনাস ওয়ান ঘনমূল m মাইনাস ওয়ান। তাহলে নিচে রয়ে গেল তুমি দেখতেই পাচ্ছ যে 2 × m মাইনাস ওয়ান, উপরে 2 × ঘনমূল দেখো m প্লাস ওয়ান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। ঘনমূল m প্লাস ওয়ান, তাহলে দুটো m প্লাস ওয়ান, উপরে 2 এর সাথে যদি নিচের 2 তুমি কেটে দাও, তাহলে অবশিষ্ট থাকছে এখানে x মাইনাস ওয়ান, উপরে থাকছে তোমার x প্লাস ওয়ান, এটুকু তোমার অবশিষ্ট রইল। এখন দেখো ঘনমূল m প্লাস ওয়ান ঘনমূল m মাইনাস ওয়ান, এটি রুটের উপর যদি থ্রি থাকে তাহলে এটিকে ঘনমূল বলা হয়। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই উপরে চলে যাই, এখন ঘনমূলকে যদি তুমি এখান থেকে অর্থাৎ দূরী করতে চাও, তাহলে তোমাকে ওই পক্ষ কী করতে হবে, ঘন করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে এবার ঘন করে নিই। দেখো এইটিকে আমরা যদি দেখো বা এইখানে দেখো x প্লাস ওয়ান x মাইনাস ওয়ান উভয় পক্ষে ঘন দিলাম। এইবার দেখো ডান পক্ষে
আছে তোমার ঘনমূল m প্লাস 1, ঘনমূল m মাইনাস 1 এর উপরে হচ্ছে ঘনমূল। এটির উপরে যদি হোল কিউব দাও বা ঘন করো, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। উভয় পক্ষকে ঘন করে আমরা এটি ঘন করে দিলাম। তাহলে বাম পক্ষ দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র পরে উপরের অংশটুকু x প্লাস 1 যদি হোল কিউবের সূত্র ভাঙায় তাহলে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি হলো 1 প্লাস 3 a ইন্টু বি স্কোয়ার প্লাস এই লিখলাম তোমার বি কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আবার নিচের এটুকু x মাইনাস আলাদা আলাদা হোল কিউব মাইনাস 3 এই দিলাম a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 a ইন্টু বি স্কোয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে a কিউব এটুকু আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র বাংলাম। এইবার এটি কিন্তু রুটের সাথে কাটা গেলে 1 বের হয়ে গেল m প্লাস 1 আর m মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি আজকে বুঝতে পেরেছ যে আমি উভয় পক্ষে ঘন করেছি, ঘনমূল নয়। এখন তুমি যদি ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করো, দেখো এইখানে আমরা লিখতে পারি x কিউব 3x স্কোয়ার প্লাস এইখানে হবে তোমার 3x প্লাস 1 আর এইখানে হলো তোমার 3x মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা 3.2 বীজগাণিতিক রাশিমালা অধ্যায়ে তোমাদেরকে a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের সূত্র শিখিয়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে। এইবার আবার পুনরায় আমরা যদি যোজন বিয়োজন করি, দেখো তাহলে যোজন করো এই উপরের রাশি x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর সাথে নিচের রাশি x কিউব মাইনাস 3x প্লাস 3x স্কোয়ার যোগ প্লাস 3x মাইনাস 1 এই করলাম তোমার যোজন। উপরের অংশ দেখো আবার এইটুকু লেখো 3x স্কোয়ার প্লাস এই লিখলাম 3x প্লাস 1 মাইনাস দিয়ে নিচের হর লেখো মাইনাস থাকলে হবে আবার উল্টা চিহ্ন প্লাস x স্কোয়ার মাইনাস প্লাস থাকলে হবে তোমার মাইনাস x। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। x কিউব মাইনাস প্লাস মাইনাস 3x প্লাস 1। এবার ডান পক্ষ দেখো m প্লাস 1 প্লাস মাইনাস 1 আবার m প্লাস 1 মাইনাস m মাইনাস প্লাস 1 পুনরায় যোজন বিয়োজন করে পুনরায় যোজন ও বিয়োজন করে বিয়োজন ও বিয়োজন করে তাহলে এখানে দেখো 3x স্কোয়ার মাইনাস আর হলো প্লাস কাটা যায় মাইনাস 1 আর হলো এইখানে প্লাস 1এও যায় x কিউব প্লাস x কিউবে যায় 3x মাইনাস প্লাস 3x চলে যায়। তাহলে আমার যা অবশিষ্ট রইল দেখো x কিউব আর x কিউব 2x কিউব 3x আর x 6x 3x স্কোয়ার আর 3x স্কোয়ার এই হলো তোমার 6x স্কোয়ার
1 আর 1 প্লাস হলো তোমার 2। আশা করি এই -1 প্লাস 1 যায়, উপরে থাকছে তোমার 2m, আর 1 আর 1 যায় -1 2। এখানে দেখো যে এখানে যা রয়ে গেল সেটা হচ্ছে তোমার 3, 2 যদি কমন দাও এখানে রয়ে গেল অবশিষ্ট 3x স্কয়ার আর প্লাস 1, উপরে রয়ে গেল যা 2 কমন দাও এখানে থাকে তোমার x কিউব প্লাস 3x। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো তাহলে আমরা দেখো এটির সাথে যদি 2 কাটে তাহলে নিচে রইল 1, উপরে রইল তোমার m, আর এটির সাথে যদি এটি কাটে এবার আমরা যেতে পারি উপরে। দেখো আমরা এবার উপরে যেতে পারি। উপরের অংশটুকু মুছে নাও। দেখো তাহলে আমরা এবার দেখো উপরে যাই, আর যদি গুণ দাও অবশিষ্ট রইল এখানে x কিউব প্লাস 3x বাই 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m বাই 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো 3x স্কয়ার প্লাস 1 3x কিউব প্লাস, আমরা এটি মুছে নিতে পারি। দেখো তাহলে আমরা যদি এটি মুছে নেই, দেখো এবার আর গুণ দাও। দেখো আর অর্থাৎ গুণ করলে আমরা পাই, এদিকে গুণ দাও x কিউব প্লাস 3x ইকুয়াল টু এটিকে গুণ করো 3mx স্কয়ার 3mx স্কয়ার প্লাস হবে 1কে গুণ করলে তোমার m। আশা করি তোমরা এইটিকু বুঝতে পেরেছ। আমরা যদি এটির আবার যদি পক্ষান্তর করি, দেখো x কিউব এটিকে নিয়ে আসো এদিকে, তাহলে আমরা লিখতে পারি 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু তোমার 0। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x আর এখানে মাইনাস m, যে রাশিটি দেখাতে বলা হচ্ছিল তা দেখানো হলো এখানে শুট, অতএব রাশিটি মিলে গেছে। এখানে তুমি যা বলা হচ্ছিল শুট এটি দেখাতে বা দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। আজকে আমি এখানেই আমার ক্লাসটি সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। এর আগে যদি আমার ভিডিওটি তোমার কাছে বা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে কোনো ভিডিও অন করার সাথে সাথেই আপলোড করতেই তোমার কাছে চলে যায়। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে, অবশ্যই অঙ্কটি যদি সমাধান ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতন এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।